জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করলাম এই জার্নি। নমস্কার বন্ধুরা, SM মাইতি ক্রিয়েশনে সবাইকে জানাই স্বাগতম। তোমরা আশীর্বাদ করো আমরা এই জার্নিতে যেন সফলতা নিয়ে ফিরতে পারি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, 4 ধামের মধ্যে আর এক অন্যতম ধাম হলো পুরীর ধাম বা শ্রীক্ষেত্র, যেখানে সমুদ্র সৈকতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনোরঞ্জন কেড়ে নেয়, যার টানে বাঙালি বারবার ছুটে যায়। চলো বন্ধুরা, এখানে কি করে পৌঁছালাম পুরো ভিডিওটার মাধ্যমে দেখাই। আশা করছি এই ভিডিওতে তোমরা বোর হবে না। চলো শুরু করা যাক। আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এলাম বাসের কাছে। এখন বাজে বিকেল 5টা। এই ছিল আমাদের বাস। তোমরা দেখতে পাচ্ছ কত বড় বাস। আর আমাদের বাসের নাম ছিল মদন মোহন। আর বাসের অল ডিটেলস স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আমাদের বাসটা ছেড়েছিল কুলপি থেকে। চলো বাসের ভেতর গিয়ে দেখাই তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কত বড়। আমাদের সিট ছিল পেছনের আগের সিট। আমাদের লাগেজ ব্যাগপত্র গুছিয়ে আমরা সিটের তলায় রেখে দিয়েছি। আমাদের সিটটা ছিল ওপরে দোতলা। আমাদের বাস ছাড়ার টাইমও হয়ে এসছে। আমাদের বাস ছেড়েছে প্রায় 6:30 নাগাদ। এই ছিল সন্ধ্যের বাসের ভেতরে আলোর ঝলকানি, সবার মন ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের সিট 2 সিট আর এটা ছিল 3 সিট। আর পেছনের সিট ছিল একটা বড়, প্রায় 7 থেকে 8 জনের ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো এই সিট। আমাদের বাস অনেক আগে ছেড়ে দিয়েছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গা বলো তো? তোমরা ঠিক ধরেছ, আমার খুব পছন্দের জায়গা। আমার খুব ভালো লাগে, দারুণ লাগে এই বিদ্যাসাগর সেতু। আমরা কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব কলাঘাটে। কলাঘাটে গিয়ে হবে খাওয়া দাওয়া। সময় ব্রেক নেওয়ার জন্য পৌঁছে গেলাম কলাঘাটে। কলাঘাটে ডিনার কমপ্লিট করে আবার আমরা রওনা দেবো পুরী যাওয়ার জন্য। আমরা ঠিক পৌঁছেছি কলাঘাটে। তখন প্রায় রাত্রি 10:30 বাজে। এই কলাঘাটের অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আমাদের বাস ছাড়াও এখানে অনেক বাস পার্কিং করেছে, যেখানে সবাই হই হুল্লোড়ের মধ্যে মেতে তুলেছে কোলাঘাট শহরকে। আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই ছিল আমাদের ধাবা, যেটাকে আমরা কিছু সময়ের জন্য রেন্টে নিয়েছিলাম ডিনার কমপ্লিট করার জন্য। আমাদের বাসের পুরো স্টাফ ডিনার কমপ্লিট করে নিচ্ছে। ডিনারে মেনু ছিল ভাত আর চিকেন। আমরা ভাত খাবো না বলে রুটি কিনে নিয়েছিলাম পাশের দোকান থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাস ছেড়ে দেবে, কারণ আমাদের এখনও অনেকটা পথ বাকি পুরী পৌঁছতে। সো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা। তো আমরা পৌঁছে গেছি প্রায় উড়িষ্যার মাঝামাঝি। আগামী দিন আমরা ডিনার কমপ্লিট করে তো গাড়িতে উঠে পড়েছিলাম। তো আমরা চেষ্টা করছিলাম আগামী দিন আপনাদের উড়িষ্যার বর্ডারটা দেখানোর জন্য। তো আমরা দেখাতে পারিনি, কারণ আগামী দিন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখনও সেম বৃষ্টিটা হচ্ছে উড়িষ্যার মধ্যে। দেখো তোমরা দেখতে পাচ্ছ মেঘের পরিস্থিতি, মেঘাচ্ছন্নতা এখন হয়ে আছে। তো আমরা কিছু সময়ের পরে হয়তো আমরা পুরীতে পৌঁছে যাব। তোমাদের ভিডিওটা আরও দেখাই আশেপাশে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট কি কি ছিল চলো তোমাদের দেখাই। মিষ্টি রুটি, একটা ডিম সিদ্ধ, কলা, চিড়ে ভাজা। আমরা এখন এসে পৌঁছালাম উড়িষ্যার বাস স্ট্যান্ডে। এটা পুরী যাওয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা এই গাড়ি ধরবো, আমাদের গাড়ি ঠিক করছে। তো তোমরা বাস স্ট্যান্ডটা দেখো, কত বড় বাস স্ট্যান্ড। বলতে বলতে চলে এসছে আমাদের বাস। এখান
থেকে হোটেল পৌঁছতে আমাদের সময় যাবে প্রায় 30 মিনিট মতো। আমাদের বাস ছেড়ে দিল গন্তব্যস্থানে যাওয়ার জন্য। চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমাদের হোটেল ছিল মেন রোড ও সমুদ্রের খুবই কাছে। এই ছিল আমাদের হোটেল। সকাল 10:30টার মধ্যে আমরা হোটেলে চেকিং করে গিয়েছিলাম। এই ছিল আমাদের রুম, যেখানে ছিল একটা বড় কিং সাইজের বেড, একটা আলমারি, টাইম পাসের জন্য ছিল একটা টিভি। রুমটা ছিল বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা এতটা বড় না, মোটামুটি ঠিক আছে, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। এটা ছিল একটা নন এসি রুম, যার ভাড়া পড়েছে পার নাইট 800 টাকা পার হেড। আর এসি রুম নিতে চাইলে পার নাইট 1200 টাকা পার হেড। সাধ্যের মধ্যে কেউ যদি সস্তায়, তাও আবার সমুদ্রের খুবই কাছে হোটেল নিতে চান, তাহলে এই প্রভানীল হোটেলে অবশ্যই আসতে পারেন। আমরা এসে হোটেলে নিজেদের চেঞ্জ করে তো আমরা যাচ্ছি এখন স্নান করতে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। এই সেই সমুদ্র যার টানে বাঙালি বছর পর বছর এখানে ফিরে ফিরে আসে। এ যেন এক অপরূপ দৃশ্য। আজকালকার ব্যস্ততার জীবনে কেউ যদি একটু রিল্যাক্স ফিল করতে চান, তাহলে দুদিনের ছুটি নিয়ে চলে আসুন এই পুরীধামে। অনেকে বলে পুরীর সমুদ্রে নাকি জোয়ার ভাটা বলে কিছু হয় না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আগের জলটা কত নিচে ছিল আর এখন জলটা কতটা উপরে উঠেছে। তো এখান থেকে বোঝা যায় পুরীতে জোয়ার ভাটা হয় কি হয় না। সমুদ্রে প্রায় 3 ঘন্টার মতো স্নান করেছিলাম, খুবই মজা করেছিলাম। তারপরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য বা জগন্নাথ দেব দর্শন করার জন্য। জগন্নাথের নাম নিয়ে মন্দিরের দক্ষিণ গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। যেহেতু মন্দিরের ভিতরে কোনো ব্যাগ, ঘড়ি, ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরের অপরূপ দৃশ্য কিছু দেখাতে পারলাম না বা জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম না। আপনারা যারা চাইছেন ফোন, ব্যাগ, ঘড়ি নিয়ে আসবেন ভাবছেন, তাহলে আপনারা মন্দিরের সামনে এমন অনেক জায়গা আছে এইসব জমা নেওয়ার, সেখানে জমা দিয়ে ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারেন। এই ছিল জগন্নাথ দেবের রথ, আর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। পুরীর জগন্নাথ মন্দির একটি বিখ্যাত মন্দির, যেখানে ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা পূজিত হন। এটি উড়িষ্যার পুরী শহরে অবস্থিত এবং প্রতি বছর জুন বা জুলাই মাসে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দিরটি একটি প্রাচীন উপজাতীয় উপাসনালয় থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয় এবং এর স্থাপন ও ধর্মীয় তাৎপর্য অনেক গভীর। এই মন্দিরের 4টি দরজা, পূর্বে সিংহদ্বার, পশ্চিমে বাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার ও দক্ষিণে অশ্বদ্বার। এখানে প্রতিদিন জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, যা পরে মহাপ্রসাদ নামে পরিচিত। মহাপ্রসাদের পুরো আয়োজনটি মন্দিরের একটি বিরাট হেসেলে আয়োজিত হয়। এটি একটি রহস্যময় ও ঐতিহাসিক স্থান, যেটিকে আমরা শ্রী মন্দির হিসেবে চিনি। প্রচুর লাইন দেওয়ার পরে অবশেষে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। আমরা এখন যাচ্ছি এই মন্দিরের আরও একটি সুন্দর জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর সবুজে ঘেরা। তোমরা চাইলেই এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারো। চলো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।